হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা পিঠা বানাবো। এই জন্য একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তারপরে লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তার কারণে আমি লেমন এসেন্স দিয়ে দিয়েছি একটু। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। এরপর ভালোভাবে নেড়ে নিব, সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিব। মেশানো হয়ে এসেছে, এখন চিনিগুলোও গলে এসেছে। এখন আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আটাগুলো দিব। এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার ভালোভাবে এগুলাকে মেখে নিচ্ছি। আস্তে আস্তে এগুলাকে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা আপনাদের মতো করে ভালোভাবে মাখবেন। চামচ দিয়ে ভালোভাবে মাখা যাচ্ছে না, তাই আমি হাত দিয়ে মাখতেছি। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে মাখবেন। মাখা শেষ, এখন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে একটা চামচ দিয়ে একটু আটা হাতে তুলে নিচ্ছি। হাতে তুলে নিয়ে এটাকে গোল করে একটা শেপ দিতে হবে। গোল করে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে রাখতেছি। আপনারা আপনাদের মতো করে ভালোভাবে গোল করে নিবেন। আমিও গোল করে নিয়েছি, এখন একটা একটা করে ফ্রিজের মধ্যে রাখতেছি। একটা ডিম দিয়ে 13টা ডিমের পিঠে হয়েছে। আমার পিঠেগুলো বানানো শেষ হয়ে গেছে। সবগুলো পিঠে বানানো হয়েছে। আমি চুলা জ্বালিয়েছি, জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। তারপরে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে সব পিঠাগুলো দিয়ে দিবেন আপনারা। পিঠাগুলোর এক পাশ হয়ে এসেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি একটা একটা করে। আস্তে আস্তে পিঠাগুলো উল্টাবেন।
পিঠাগুলো হয়ে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি একটা একটা করে। এখন একটা ফ্রিজের মধ্যে পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি।